আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এখানে আমরা সকালবেলা স্কুলে যাচ্ছিলাম, তবে আমাদের বাসা থেকে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে দেরিটা আমিই করেছি, কেন যেন আমার রেডি হতে অনেক টাইম লাগছিল। আর এমনিতে আমাদের স্কুলে প্রতিদিন তো ক্লাস থাকে না, তো যেদিন আমরা স্কুলে যাই সেদিন আগের দিন রাতের বেলা আমরা ব্যাগ গুছিয়ে রাখি তাড়াতাড়ি করার জন্য। কিন্তু কালকে রাতে আমার এত ঘুম পেয়েছিল যে আমি ব্যাগ গোছানোর কথা পুরো ভুলেই গিয়েছিলাম। আর হচ্ছে যে সকালবেলা আম্মুর অনেক কাজ থাকে, কারণ আমাদের জন্য নাস্তা বানাতে হয়, আবার বাবার জন্য লাঞ্চ রেডি করে দিতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি সকালবেলা একটু আম্মুকে হেল্প করার জন্য। হেল্প বলতে কি, বেশি কিছু করা লাগে না, মাঝে মাঝে দেখা যায় যে আমি আম্মুর সামনে যে শুধু দাঁড়িয়ে আছি, আবার আম্মুর সাথে কথা বলি, হাসাহাসি করি, কিন্তু আমাকে তেমন কোনো কাজ করতে হয় না। তারপরেও আমি চেষ্টা করি আম্মুকে একটু হেল্প করার জন্য। কিন্তু আজকে আমার কি যেন হয়েছে যে আমি আম্মুর সামনেই যেতে পারিনি। শুধু রুটি বানানোর সময় আমি হেল্প করেছি, রুটিটা আমি বানিয়ে দিয়েছি। তবে লেট হলেও এত বেশিও লেট হয়নি। প্রত্যেকবার আমরা ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে স্কুলে পৌঁছে যাই, আর আজকে 15 মিনিট পরে পৌঁছেছি। আর ৩৬শে জুলাইয়ের ঘটনাটা তো আমরা সবাই জানি। সেখানে আমরা অনেকে আমাদের আপনজনকে হারিয়েছি। সেখানে আমিও বাদ না, আমিও আমার ভাইকে হারিয়েছি। আর যখনই আমরা স্কুলে যাই তখন এই রাস্তাটা দিয়েই তো যাই। তো যতবার দেয়ালের এই ছবিগুলো দেখি ততবারই আমার ভাইয়ার কথা মনে পড়ে যায়। এখন ওরা আমাদের সাথে না থাকলেও ওদের স্মৃতিগুলো কিন্তু আজীবন আমাদের মাঝেই বেঁচে থাকবে। তবে যাই হোক, আমাদের এখনও অনেক পথ চলা বাকি আছে। তাই সবার জন্য একটাই প্রার্থনা, একটাই চাওয়া, আমরা যেন আমাদের এই কষ্টটাকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তো ভাইয়ার কথা মনে করতে করতেই আমরা স্কুলে পৌঁছে গেলাম। আর আমি তো সবসময় সামনের বেঞ্চে বসি, তো সামনের বেঞ্চে বসে তো আর কোনো আকাম করা সম্ভব নয়। তাই এটা হচ্ছে ছুটির সময়, স্যার আমাদের বোর্ডে কিছু নোটস দিয়েছিল, সবাই সেটাই খাতায় উঠিয়ে নিচ্ছে। আর আমার লেখা হয়ে গেছে, তাই আমি বই খাতা গুছিয়ে তারপর ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমাদের অফিস রুম। আম্মু সবসময় আমাদের জন্য এখানেই অপেক্ষা করে। আসলে আমরা দূরের রাস্তায় কখনোই একা একা যাইনি, আর বাবা আম্মু আমাদেরকে কখনো একা ছাড়তে চায় না। তো যতক্ষণ আমরা ক্লাস করি ততক্ষণ আম্মু এখানেই আমাদের জন্য অপেক্ষা করে। আর আমাদের স্কুলে ক্লাসের মাঝখানে কোনো ব্রেক টাইম দেওয়া হয় না। তো মাঝে মাঝে ক্লাসে বসে থাকতে থাকতে আমারই মাঝের ব্যথা হয়ে যায়, আর আম্মু তো এখানে একা বসে থাকে। মাঝে মাঝে যদি কোনো গার্জিয়ানরা সেখানে থাকে তাহলে তো আম্মু তাদের সাথে গল্প করে, কিন্তু যখন কেউ থাকে না তখন তো আম্মুকে একাই আমাদের জন্য অপেক্ষা করতে হয়। তো আমরা যেদিন স্কুলে যাই ওই দিন আম্মুর কষ্টটা একটু বেশিই হয়ে যায়। এরপর বাসায় এসে আমরা তিনজনই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তবে ঘুমাইনি, কারণ বাসায় এসে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু 3টা বেজে যায়। তারপর 4টা বাজলেই তো আসরের আজান দিয়ে দিবে। তো ওই সময়টাতে যদি আমি ঘুমাই তাহলে দেখা যাবে আমার ঘুমটাও ঠিকভাবে হবে না, আবার নামাজেও দেরি হয়ে যায়। তাই আমি ওই সময়টাতে ঘুমোতে চাই না। তারপরও মাঝে মাঝে যদি আম্মু ঘুমাতে বলে তাহলে তো ঘুমাতেই হয়। আর এটা হচ্ছে বিকালবেলা আমাদেরকে যে পরীক্ষার রুটিন দিয়েছিল, ওই রুটিনটা আমি একটা কাগজে লিখে নিচ্ছিলাম। আসলে আমাদের পরীক্ষার টাইমটা আরও পিছিয়ে দিয়েছে, তাই আমি ভুলেই গিয়েছিলাম রুটিন পাওয়ার পর যে এটাকে অন্য একটা কাগজে লিখে রাখতে হবে। আর আজকে যখন আমি ক্লাসে লেখার জন্য খাতা বের করেছি তখনই আমার এই রুটিনটা চোখে পড়লো, আর মনে হলো যে এটা তো জরুরি জিনিস, হারিয়ে যেতে পারে, তাই আজকেই এটার ব্যবস্থা করতে হবে। তাই বাসায় এসেই প্রথমে আমি একটা কাগজ রেডি করে রেখেছিলাম, তারপর বিকালবেলায় রুটিনটাকে সুন্দর করে লিখে নিয়েছি।
তো আমার রুটিন লেখা শেষে আমার বোন বলল যে যখন স্টাডি রুটিন বানিয়েছিলে তখন তো আমার মার্কারগুলো দিয়ে ভালোই ডিজাইন করেছো, তাহলে এটার মধ্যে ডিজাইন করছো না কেন? আমি বললাম যে এটা তো একটা এক্সাম রুটিন, এটার মধ্যে আর কি ডিজাইন করব। তাই ও বললো যে তুই আমার কাছে দে, আমি এটার মধ্যে ডিজাইন করে দিচ্ছি। তারপর আমাদের এক্সাম রুটিনের এই চেহারা বানিয়ে দিল আর কি। তারপর এই তো আমাদের রুটিন বানানো হয়ে গেছে। তো এটাকে কোথায় লাগাবো সেটা আমি ভাবছিলাম। তো আমার বোন বলল যে স্টাডি রুটিন যেখানে লাগিয়েছিলাম সেখানেই এটাকে লাগাতে হবে, এছাড়া আরও অন্য কোনো জায়গা নেই। তো ওই এই রুটিনটাকে লাগিয়ে দিচ্ছিল আর আমি সেটা ভিডিও করছিলাম। But today, my goodness. কান দিয়ে লাগাইবো থাপ্পড় না ভিডিওর মধ্যে সবাই দেখতেছে পাগল একটা রুটিন লাগাইবো এক্সাম রুটিন বলো কি করছ তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম আর আজকের বিকালের আকাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। একদিকে সূর্য ডুবছিল আর আরেকদিকে আকাশে সুন্দর একটা ঈদের চাঁদের মতো চাঁদ উঠেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। সো গাইস, নাও ইটস টাইম ফর সেইং গুড বাই। তো আজকের এই সুন্দর আকাশটা দেখতে দেখতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।